সো আজকে আমি না বুঝে একটা টু ডু লিস্ট অ্যাপস তৈরি করছি। সো এখানে যদি আমি কোনো টেক্সট লিখি, এখানে যদি আমি অ্যাড দিই, তাহলে আমার এখানে অ্যাড হবে এবং আমি চাইলে সেটা রিমুভ করতে পারি। সো চলুন তাহলে আমরা একটু আমাদের কোডটা ব্যাখ্যা করি। সো আমি কিন্তু নতুন, আমি শিখতেছি, বাট এটা আমি সম্পূর্ণ করিনি। আমি করছিলাম, একটু করার পর আমি অনেকক্ষণ ট্রাই করছিলাম, বাট সেটা করতে পারছিলাম না। বাট কিছুটা এআই সাহায্য নিয়ে আমি এই টু ডু লিস্ট অ্যাপসটা করে ফেলছি। সো চলুন আমরা শুরু করি। তো মূলত আমাদের তো এই যে এক্সট্রাকচার করতে কোনো সমস্যা হয় না। আমরা যদি এই ধরনের কোনো একটা তৈরি করে, আমাদের এগুলো করতে আসলে কোনো সমস্যা হবে না। আমরা একটা ডিপের মধ্যে এটা H1 নিব এবং এটা একটা ইনপুট ফিল্ড নিয়ে আমরা একটু সিএসএস দিব, অ্যান্ড দেন একটা এটাকে কি করে দেবো, ফ্লেক্স করে দিয়ে, র্যাপ করে দিয়ে আমরা এটাকে কি করব, এটা এটাকে একটা টেক্সট দিব। সো এটা আমরা জানি কিভাবে করতে হয়। এখানে একটা আমরা পি ট্যাগ নিয়ে আমরা সেটাকে একটা কি দেব, নো টাস্ক ইয়েট। এখন আমরা এখানে কোনো টাস্ক অ্যাড করা হয়নি, সেটা আমরা দিয়ে দিব। এখন আমরা এটা ডাইনামিক্যালি কাজ করার জন্য আমাকে এখানে কোনো ইনপুট লেখার জন্য আমাদের কি করতে হয়, আমাদের ইউজ স্টেট করতে হয়। সো ইউজ স্টেট করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, সো এখানে কনস ডট টাস্ক নামে একটা নিয়েছি। টাস্ক যেহেতু আমরা টাস্ক নিব, টাস্ক নিলাম। সো সেট টাস্ক। সো এটা এটা একটা মনে রাখার সহজ উপায় হচ্ছে, আপনি কনস্ট লেখার পর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবেন, ইউজ স্টেট দিয়ে এখানে এমটি। কেন, এখানে যেহেতু আমরা স্ট্রিং নিব, স্ট্রিং নিব। স্ট্রিং আর নাম্বারের মধ্যে আপনারা যারা জানেন না তারা একটু জেনে নেবেন। নাম্বার বলতে আপনার সংখ্যা, যেমন টাকা হয় নাম্বার, আপনার প্রাইস হয় নাম্বার, এগুলো হয় নাম্বার। আর আপনার আইডি হবে নাম্বার, বাট বাকি সব যেমন নেম, এগুলো হবে স্ট্রিং। সো এটা স্ট্রিং আকারে দিয়ে দিলাম। আর এখানে টাস্ক, সেট টাস্ক করে দিতে হবে। এটা দেওয়ার জন্য আমরা কি করতে হবে, ভ্যালু দিতে হবে, কি ভ্যালু টাস্ক। সো এখানে আমরা বাটনে গিয়ে দিব, ইনপুট ফিল্ডে গিয়ে দিব ভ্যালু ডট, ইনপুট ফিল্ডটা কোথায়, সো এই যে ইনপুট ভ্যালু ডট টাস্কটা আমরা এখানে কি করতেছি, প্রিন্ট করতেছি। এটা যদি আমি না দিই, এখানে আমরা উঠাই দিই, এটা যদি আমি উঠাই দিই, সো এখানে উঠাই দিলে আমাদের সমস্যা কি হবে দেখি। সো এখানে আমাদের অ্যাপসটা সমস্যা হবে কি, আমি এরকম লিখতে পারবো না। সো আমি এখানে কোন লিখতে পারবো না। সো আমি ওটা সেভ দিইনি, তো ওয়ান চেঞ্জ দিয়ে দিছি। তো এইখানে লিখে টেক্সট লেখার জন্য আমরা যখন রিঅ্যাক্টে করি, তো সাধারণত আমরা লিখতে পারি না, বাট এই যে এই ফিল্ডে ভ্যালুটা দেওয়ার ক্ষেত্রে ভ্যালুটা দিলে আমরা কি করব, লিখতে পারবো। এবং কি করবে, ওয়ান চেঞ্জ আমাদের আরেকটা করতে হবে। যদি এখানে কোনো করতে হয়, তাহলে আমরা ওয়ান চেঞ্জ নামে আরেকটা হ্যান্ডলার নিব। সো কনস্ট ওয়ান চেঞ্জ হলে আমরা এখানে টার্গেট দিয়ে ভ্যালু দিয়ে দিব। ঠিক আছে, ইভেন্ট চেঞ্জ হবে, সেজন্য আমরা ইভেন্ট নিয়ে নিলাম। সো এই ছিল মনে করেন এইটুক। এখন পরবর্তীতে আমরা দেখি, আমরা কনস ডট টাইটেল। সো এইখানে এখানে আরেকটা জিনিস বিষয়, কনস ডট অ্যাড টাস্ক, এই যে ফাংশনটা নেওয়ার কারণ হচ্ছে, যদি টিম মানে হচ্ছে আপনার, আমরা আবার আমাদের চাই, এখানে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি কেউ এইভাবে স্পেস দেওয়ার পর আবার টি লিখে বা এইভাবে লেখার পর আবার যদি স্ট্রিং দেয়, সেটাকে সংখ্যা আকারে দেখেন। এখানে স্পেসগুলো কিন্তু আর দেয়নি, সেটাকে মানে এই যেগুলোকে টি মানে ফাঁকা করে এগুলো ক্লিয়ার করে আবার জাস্ট হলে আমাদের সংখ্যা নিয়েছি। এটাকেই বলে আমরা ট্রিম করছি। ট্রিম করে কি করছি, টাস্ক, এই ট্রিমটা কাকে করবে, টাস্ক কে করবে। সো এটা নিয়ে অ্যাড দ্য নিউ টাস্ক টু দ্য লিস্ট। সো একটা লিস্ট করবে। এখন যে প্রত্যেকটা টাস্ক এখানে অ্যাড হওয়ার পর সেটা কি হবে, এই যে আমাদের ডাটাটা টাস্ক হওয়ার পর এখানে আমরা লেখার জন্য অন্য কিছু একটা রিমুভ হবে, ঠিক আছে না। সেজন্য আমরা কি করছি, একটা এমটি সেট টাস্ক করে এমটি করে দিয়েছি, ইন্টার। সো ক্লিয়ার দ্য ইনপুট ফিল্ড। সো এটা হচ্ছে আপনার এই ফাংশনটার জন্য এটা 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 করানো হয়েছে। এখন কথা হচ্ছে, আমাদেরকে বাটন ক্লিক করলে বাটনটা সেটা রিমুভ হবে। সো এখানে কি কি করছে, এখানে চেঞ্জ করছে নোট টাস্ক, এটাকে ডাইনামিক করার জন্য এটা টাস্কের মধ্যে দেখেন লেন্থ করে নিয়েছে। লেন্থ করে নেওয়ার পর এখানে কি কতটা লেন্থ বলতে হচ্ছে আপনার, কত 8 0 যদি নিচে হয়, তাহলে আমাদের কি হবে, আমাদের এইটা টাস্ক শো করবে, নো টাস্ক ইয়েট। এবং ইউএল করে আমি কিনেছি টাস্ক ম্যাপ করে, টাস্ক। সো এখানে আমার দেখেন, সো টাস্ক ম্যাপ করে আমার যেহেতু সেট ইউজ হবে, তাহলে সেখান থেকে আমরা কি করছি, এইখান থেকে আমরা টাস্ক ডট ম্যাপ ডট টাস্ক ডট ইন্ডেক্স। ইন্ডেক্সটা কেন নিয়েছি, ইন্ডেক্সটা হচ্ছে প্রত্যেকটা ভ্যালু যেন ইউনিক নাম্বার হয়, সেজন্য ইন্ডেক্স নেওয়া। ঠিক আছে, ইন্ডেক্স তো নেওয়া যাবে, এখানে আবার আইডিও নেওয়া যাবে। সো আপনারা যেটা নিয়ে করতে চান সেটাই করবেন, বাট ইন্ডেক্সটাই আমি প্রেফার করি। বাট আমি প্রেফার করি না, আমিও তো নতুন, আমি আসলে শিখতেছি, আমিও তো কতটা ঠিক বলতেছি জানি না, কতটা বুঝছি আমি। ঠিক আছে, আমি যতটুকু বুঝছি ততটুকু আপনাদেরকে একটু আপনাদের শেয়ার করতেছি। এই
আর কিছু না। সো কি ডট ইন্ডেক্স বলতে আমাদের যখন আইটেমের মধ্যে আমরা ম্যাপ করি, ম্যাপ ফাংশন করলে আমাদের একটা ইউনিক আইডি দিতে হয়, না হলে কি ধর আমাদের একটা ইরর শো করে। সো এই যে ইউনিক আইডির জন্য আমরা এখানে কি বলছি, ইন্ডেক্সটাকে ধরাই দিছি। সো এখন আমরা এই স্প্যান করে এখানে কি করে টাস্ক ধরাই দিছি, এবং টাস্ক যখন ইয়ে হবে অন ক্লিক হেন্স রিমুভ হবে। যখন আমি যখন রিমুভ করব তখন কি হবে, ইউনিক আইডি মানে এক যখন যেটাকে ইন্ডেক্স দেওয়ার কারণে রিমুভ ইন্ডেক্স বলতে কি, আমি যখন অ্যাড করতেছি, আমি যদি এখানে যাই, আমি যখন এখানে অ্যাড করব কোনো কিছু, হাই ইন্টার দিলে হবে না, এখানে ক্লিক করতে হবে হাই আরিফ, হাই আরিফ নামে যখন আমি এখানে ক্লিক করতেছি তখন আমার কিন্তু এই এক্স্যাক্টলি ওই যে আপনার রিমুভ আরিফটাই রিমুভ হবে, আমি যেটা চাচ্ছি সেটাকেই রিমুভ করতে পারতেছি। এই যে যার যে একটা ক্লিক করলে সবগুলাই রিমুভ না হয়, আমরা নির্দিষ্ট যেটাকেই রিমুভ করতে চাচ্ছি নির্দিষ্ট আইডিটাকেই রিমুভ করব। সো এখানে সেজন্য ইন্ডেক্স দেওয়া, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝছেন, কতটুকু বুঝছেন জানি না, আমিও আসলে বুঝি নাই। সো যদি আপনার কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংক ইউ।